পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের আরও খবর জানাতে এবারে ঢাকা এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যেতে চাই ঢাকায় সৌরভ নূরের কাছে এবং সিলেট থেকে রয়েছেন এম এ কাইয়ুম। সৌরভ, একটু জানাবেন যে আপনি কোথায় রয়েছেন আর মিলাদুন্নবীর আয়োজন সেখানে কেমন দেখছেন? আমাদের প্রিয় নবী এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জন্মদিন এবং মৃত্যুদিন মানে 12ই রবিউল আওয়াল, এই একটি দিনকে কেন্দ্র করেই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবী কিন্তু পুরো বিশ্বের মুসলিম উম্মায় তাদের কাছে এটি একটি বিশেষ ভাবগাম্ভীর্যের দিন এবং সেই দিনটিকে তারা কিন্তু যথাযথ গুরুত্ব এবং মর্যাদা দিয়ে পালন করেন। যথারীতি এবারও কিন্তু বাংলাদেশে মানে শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশেই কিন্তু এই দিনটিকে পালন করা হচ্ছে। যদিও বা নানান বিতর্ক রয়েছে, বিতর্কের মধ্যেও কিন্তু ঢাকা শহরে নানান কর্মসূচি নিয়েছে নানা সংগঠন, নানা আয়োজক। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশন সহ ব্যক্তি উদ্যোগে কিংবা সংগঠনের তরফ থেকেও কিন্তু অনেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর রমনা এলাকার যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পবিত্র এই ঈদ মিলাদুন্নবীকে কেন্দ্র করে উপলক্ষে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা আয়োজন করেছে আশেকানে গাউসিয়া রহমানিয়া সাইদিয়া মাঝভান্ডারিয়ার আয়োজনে। এই আয়োজন সমাবেশ শেষে, আলোচনা সমাবেশ শেষে এখন মোনাজাত পালন করা হচ্ছে। এই মোনাজাতে কিন্তু যিনি সভাপতিত্ব করছেন এই অনুষ্ঠানের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ শহীদ উদ্দিন আহমদ মাঝভান্ডারি, তিনি তার পরিচালনায় এই মোনাজাত পরিচালিত হচ্ছে এবং এর আগে বিভিন্ন বক্তারা যে ঈদে মিলাদুন্নবীর যে ভাবগাম্ভীর্য গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে তারা তুলে ধরেন এবং মসজিদে সারা উম্মার মুসলমানদের জন্য মুক্তি শান্তি কামনা করা হচ্ছে, যেন নবীর জীবন ধারণের যে মূল মন্ত্র আদর্শ, সেই আদর্শ যে মানবিক পৃথিবী সেটি প্রতিষ্ঠা করা যায়, সে ব্যাপারে কিন্তু বারবার তাগিদ দিয়েছেন এখানে উপস্থিত অনেকেই যারা আশেকান এসেছেন এই ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় যোগ দিতে, নবীর যে গুরুত্ব তাৎপর্য সে কথা তারা শুনতে এবং নতুনদের কাছে তুলে ধরতে তারা উপস্থিত হয়েছেন। আমরা এখন একজনের সাথে কথা বলবো, জানবো যে এই গুরুত্ব, এই তাৎপর্যটা আসলে কি মনে করেন। আমাদের হুজুর আসতে, হুজুর চলে যাক, হুজুর চলে যাক, হুজুর আসতেছে, হুজুর আসতেছে। আচ্ছা, এই মুহূর্তে সরাসরি যিনি শাহজাদা তিনি আসছেন, আমরা একটু কথা বলতে চাইতাম আপনার সাথে। যদি একটু আজকে অনুষ্ঠানের সভাপতি তিনি এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, আমরা তার সাথে কথা বলতে চাইবো। আল্লাহ রহমতের নবীকে রহমতের বার্তা নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্য আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ আমাদেরকে তার ফজল এবং রহমত প্রাপ্তিতে আল্লাহ শকর গুজারি করতে বলেছেন এবং এই শকর গুজারির জন্য আজকে এই মাহফিল। এবং শুধু তাই নয়, আল্লাহ নবীর মিলাদের দাওয়াত আল্লাহ নিজেই দিয়েছেন। সূরা আল ইমরানের 81, 82 এবং 83 নম্বর আয়াতে করিমাতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা। আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে সাক্ষী হিসেবে নবীকে পাঠিয়েছেন এবং আল্লাহ বলছেন সুম্মা জাআকুম রাসূলুম, অতঃপর তোমাদের নিকট একজন নবী আসবেন। নবী আসার দাওয়াতটা আল্লাহ নিজেই দিয়েছেন রুহের জগতে সব পয়গাম্বরদের। শুধু তাই নয়, আল্লাহ বলছেন লা তুমিনুনা বিহি ওয়ালা তানসুরুনা। প্রত্যেকটা নবী রসুল, এই নবীকে প্রত্যেকটা নবী রসুল এই নবীর উপরে কলমা পড়তে হবে এবং এই নবীকে সাহায্য করতে হবে। সুতরাং নবীর উপর কলমা পড়া শুধু আমাদের দায়িত্ব না, প্রত্যেকটা পয়গম্বরের দায়িত্ব। ধন্যবাদ হুজুর আপনাকে। এতক্ষণ কথা বলছিলেন যে আজকের আয়োজনের মূল সভাপতি এবং এই মাঝভান্ডারি যে আশেকানের সংগঠনটির
প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ উদ্দিন আহমদ মাঝভান্ডারী, তিনি আসলে আলোচনায় তুলে ধরছিলেন যে পবিত্র ঈদে মিলাদুন্নবীর যে পবিত্রতা, তাৎপর্য এবং গুরুত্ব, কেন এই দিনটিকে আমাদেরকে স্মরণ করা উচিত এবং সেটি নতুন বা তরুণ বা মুসলিম অমুসলিম সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার দরকার, যেন তারা প্রত্যেক উপলব্ধি করতে পারেন যে বিশ্ব নবীর জন্ম দিনটি আসলে কতটা গুরুত্বপূর্ণ পুরো পৃথিবী এবং মুসলিম উম্মার জন্য। সৌরভ, ধন্যবাদ আপনাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।